নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। একদম ফোলা ফোলা স্পঞ্জি ব্রেকফাস্ট রেসিপি। এটা শুধু ব্রেকফাস্টে নয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। অসম্ভব স্বাদের হয় বন্ধুরা, আর সাথে থাকবে দারুণ স্বাদের একটি চাটনি রেসিপি। এই রেসিপিটি বানানো একদমই সহজ আর খুবই তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায়। তবে আর দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলছি, আর আপনারা পুরো ভিডিওটি দেখে নিন। আর ঠিক এইভাবে আপনারা বাড়িতে সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং জার নিয়েছি, আর 1 কাপের মতো ছোট দানার সুজি দিয়ে দিলাম। ছোট দানার সুজি যদি না থাকে তাহলে বড় দানার সুজিও নিয়ে নিতে পারেন, অসুবিধে নেই। আর ওজন হিসেবে বললে সুজির পরিমাণটা আমি 200 গ্রামের মতো নিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে আমি একটা স্মুথ পাউডার প্রথমে বানিয়ে নিলাম। পাউডারটা বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ওটা দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো। এবার চাটনির জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, আর 1 মুঠোর মতো চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদামগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে নিলাম। এবার ওই প্যানেই আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সাদা তেল, আর ওই তেলে 1 ইঞ্চের মতো দিয়ে দিলাম আদার টুকরো, আর 4টা থেকে 5টার মতো রসুনের কোয়া, আর একটা কাঁচা লঙ্কাকে 3 টুকরো করে আমি দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে নিয়ে নেবেন। এবার খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে আমি একটু ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম 3টে থেকে 4টের মতো মিডিয়াম সাইজের টমেটোগুলোকে 4 ফালি করে দিয়ে দিলাম। আর দিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো কালারিং লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব, যাতে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, খুন্তির সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো এবার সফট হতে শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব ওই যে আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম চিনেবাদামগুলো, ওগুলো আমি দিয়ে দিলাম। এবার চিনেবাদামগুলো দিয়ে আবারও আমি সব কিছুর সাথে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। সব কিছুর সাথে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে ঠান্ডা হতে দিয়ে দেব। আর আগে যে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম সুজি আর কাঁচা আলুর, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক চামচে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টগুলোকে আমি একটা বাউলে ঢেলে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু, আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। যখনই আমি কোনো নতুন এরকম ভিডিওর আপলোড দেব তো নোটিফিকেশানটা আপনার কাছে জলদি পৌঁছে যাবে। সমস্ত ব্যাটারগুলো আমি নিয়ে নিয়েছি, আর যে মিক্সিং জারে একাতটুকু লেগেছিল ওটাও আমি স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মুছে নিলাম। এবার কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সবজি। তার মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, আর কুচনো ক্যাপসিকাম, আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গোটা জিরে, আর দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে এই কয়েকটা সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন পছন্দের সবজি অ্যাড করে নেবেন। এখানে আবার দিয়ে দিলাম আমি 1/3 টিস্পুনের মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে রেসিপিটি বানানোর সময় ফোলা ফোলা হবে আর একদম স্পঞ্জি হবে। এবার মিক্সিং জার ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করে সমস্ত কিছুকে খুব ভালো করে একসাথে ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব হিসেবে জলটা অ্যাড করে নেবেন। ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে যে চাটনির জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম এই টমেটো, চিনেবাদাম আর কাঁচা লঙ্কা, আদা রসুন, ওইগুলোকে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। এবার ছোট একটা মিক্সিং জার নিয়ে ওগুলোকে এক এক করে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এই চাটনি রেসিপিটি শুধু যে ব্রেকফাস্টের সাথে খাবেন তা কিন্তু নয়,
এটি গরম গরম ভাতে আলু মাখার সাথে দারুণ লাগে খেতে এই চাটনি রেসিপিটি। তো আমি বলবো যখনই আপনারা এরকম চাটনি বানাবেন তো একটু পরিমাণটা বেশি বানিয়ে নেবেন, আর গরম ভাতের সাথে আলু মাখার সাথে এটি খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার ওই কড়াইটা ধুয়ে 1 টেবিল স্পুনের মতন একটু জল অ্যাড করে দিলাম, আর হাফ টিস্পুনের মতো আমি বিট লবণ ইউজ করলাম। এই বিট লবণটা দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর আমি প্রথমে লবণ অ্যাড করিনি, তাই পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণকে আমি মিক্সার জারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা ছোট্ট কাপে আমি এগুলোকে বের করে নিচ্ছি, আর মিক্সিং জারে যেটুকু লেগেছিল ওটা আমি স্প্যাচুলার দিয়ে সমস্ত মুছে নিয়ে নিচ্ছি। চাটনিটা তৈরি হয়ে গেছে, এবার আমি ওটাকে সাইডে রেখে দিলাম। এবার যে ব্যাটারটা আমি কিছুক্ষণ রেখেছিলাম ওই ব্যাটারটাতে একটা হাতার সাহায্যে খুব ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। আর এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে এক হাতা করে ব্যাটার নিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তো তার জন্য আমি একটা ছোট্ট তড়কা দেওয়া প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর এক হাতা করে 2 হাতা ব্যাটার আমি অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো রাখবো। 1 মিনিটের থেকে কিন্তু বেশি নয়, তাহলে তলায় জ্বলে যেতে পারে। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি এবার এটাকে খুব সাবধানে একটা স্প্যাচুলারের সাহায্যে উল্টে নিচ্ছি। এবার আবারও 1 টিস্পুনের মতো ওপর থেকে একটু তেল দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। আজকে আমি দারুণ স্বাদের একটি আপনাদের সাথে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেকেই আছে সাবস্ক্রাইব প্রথমে করে দেন তারপরে আবার সাবস্ক্রাইবটা তুলে নেন। এতে কি হয়, যখনই একটু সাবস্ক্রাইবটা করেন আমারও মনটা খুব খুশি হয়, কিন্তু আবার যখন তুলে নেন আমার খুব খারাপ লাগে। তো এতে কি হবে, বুঝে শুনে সাবস্ক্রাইব করবেন, মন চাইলে সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। যাই হোক, কথায় কথায় ওটাকে আমি তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে রেখে দিলাম। এবার সেম পদ্ধতিতে আমি আবারও ওই তড়কা প্যানে একটু তেল দিয়ে ব্যাটারটা দিয়ে 2 হাতা কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আবারও আমি উল্টে সামান্য একটু ওপর থেকে তেল দিয়ে আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে এটাকেও আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন খালি বন্ধুরা, রেসিপিটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একদম ফুলে ফুলে পুরো পাউরুটির মতো স্পঞ্জি একদম বড় বড় তৈরি হয়েছে। এটি অসম্ভব স্বাদের লাগে বন্ধুরা খেতে। প্লিজ আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার এটাও কিন্তু আমি তেল দিয়ে হালকা উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। এবার এটাকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত আমি তৈরি করে নিয়েছি রেসিপি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে চাটনির সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। আর একদম গোল গোল পাউরুটির মতো ফোলা ফোলা রেসিপিটি তৈরি হয়। আর মাঝখানে কিন্তু একদমই শক্ত বা ডেলা পাকিয়ে কিছুই নেই, পুরো একদম ভেতর থেকে স্পঞ্জি হয়ে যাবে পুরো রেসিপিটি। তবে আর দেরি না করে আমার মতো ঠিক এইভাবে সেম পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন, আর সকাল সকাল সবাইকে সারপ্রাইজ করে দিন। গরম গরম পরিবেশন করুন, সবার কিন্তু সকাল সকাল পুরো মনটা ফ্রেশ হয়ে যাবে। আমি একটাকে আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন খালি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর ভেতরে একদম পুরো ফাঁপা তৈরি হয়েছে। এবার চাটনির সাথে ডুবিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদেরকে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দের হবে এটি। আর বাচ্চাদেরকে যদি টিফিনে বানিয়ে দেন ওরা তো 1 নিমেষেই ফিনিশ করে আসবে টিফিন বক্স। তবে আজকের আমার এই রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর সাবস্ক্রাইবটা তুলে নিও না কিন্তু পরে। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।